তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা অবশ্য বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে, কোন টপিক নিয়ে ভিডিও হতে চলেছে। চলো দেখা যাক, ভিডিও শুরু করা যাক আজকে মূল টপিকে। তো আসলে এটা একটা নতুনদের জন্য খুবই একটা স্বাভাবিক ব্যাপার। যেমন হচ্ছে পায়রা মেয়ে ছেলে চিনতে না পারা, অর্থাৎ নর আর মাদি পায়রা না চেনা, ঠিক আছে? নর আর মাদি পায়রাটা এমন একটা জিনিস, এটা নতুনদের জন্য সবই স্বাভাবিক, কারণ আমিও যখন প্রথম প্রথম পায়রা পুষতাম আমিও তখন এর শিকার হয়েছিলাম। চেনা যায় না, ঠিক নর আর মাদি পায়রা ঠিক চেনা যায় না, ঠিক আছে? যার জন্য আমি আপনারা অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে অবশ্যই। আপনাদের এখানে আমি ৫-৬টা পয়েন্টে বোঝাবো, ঠিক আছে? এই পয়েন্টগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন সবাই। আর ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? চলো শুরু করা যাক। আমি আপনাদেরকে একটা পায়রা দিয়ে দেখাচ্ছি, সেই পায়রাটা আপনারা প্র্যাকটিক্যালে বুঝতে পারবেন তাহলে কেমন কি হচ্ছে, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা পায়রা দিয়ে বোঝাচ্ছি যে কিরকম কি জিনিসগুলো দেখলে এটা বুঝবেন এটা নর, এটা কিংবা এটা মাদি, ঠিক আছে? চলুন আপনাদেরকে আমি একটা পায়রা দিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা নরপায়রা আছে। নরপায়রাটা আপনি এখানে চিনবেন কি করে? নরপায়রা এটা একটা, ঠিক আছে? নরপায়রা চেনার বিশেষ কিছু লক্ষণ আছে। নাম্বার পয়েন্ট এক, এক হচ্ছে এর হচ্ছে শেপ, মাথার শেপটা ভালো করে দেখবেন, ঠিক আছে? দেখুন মাথার শেপটা ভালো করে দেখুন। এর একটু চওড়া আছে, ঠিক আছে? এই বুড়ো আঙুল ধরবেন, এই ফিঙ্গার ধরে জাস্ট এইখানে হালকা করে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। যেহেতু ডিস্টার্ব হলে একটু সমস্যা নেই, কারণ আমি এখানে একাই ভিডিও ক্যামেরা ধরার কেউ নেই আপাতত। আপনারা একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। এখানে দেখবেন এই যে হালকা করে এখানে চাপ দেবেন, এখানে দেখবেন এর মাথার বুড়ো আঙুল আর ওর মাথা একদম সেম থাকবে, ঠিক আছে? এই ফিঙ্গার একদম সেম দেখছেন, ঠিক আছে? তার মানে এটা নর পায়রা ভেবে নেবেন। আর একটা মাদি পায়রা ধরে দেখাচ্ছি আমি। দেখুন একটা মাদি পায়রা, ঠিক আছে? এই মাদি পায়রাটা দেখবেন, মাদি পায়রাটা এখানে ধরুন, দেখবেন এর মাথার শেপ হচ্ছে সরু, ঠিক আছে? এটার মাথার শেপ দেখুন একটু সরু টাইপের, ঠিক আছে? তার মানে এটা মাদি পায়রা, ঠিক আছে? মাদি পায়রা আরো হচ্ছে, এগুলো আপনাকে কেউ বলবে কিনা জানি না ভিডিওতে। আমি বলছি, যখন মাদি পায়রা যখন জল পান করে, ঠিক আছে? জল পান করার সময় এরা পুরো নাক পর্যন্ত ডুবিয়ে পান করে, ঠিক আছে? আর নর পায়রা যেগুলো হয় সেগুলো হচ্ছে তোমার হচ্ছে উম কম কম জলে এরা জল পান করে থাকে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন। আরো আপনাদেরকে ধরে দেখাচ্ছি আমি। এই দেখুন এটা একটা নর পায়রা, ভালো করে দেখুন। এটা একটা নর পায়রা। এর মাথার শেপটা দেখুন, দেখতেই পাচ্ছেন। মাথার শেপটা দেখতেই পাচ্ছেন, বুড়ো আঙুল বসে আছে। আর দ্বিতীয়ত এটা একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই একটা পয়েন্ট দেখেই আপনারা সবাই বুঝতে পারবেন এটা নর না মাদি, ঠিক আছে? এটা হচ্ছে এর পায়ুপথ। যেখানে পায়ুপথ আছে এর পেছনটা, ঠিক আছে? এই পেছনে এই ফিঙ্গার এখানে হালকা করে আলতো ভাবে টাচ করবেন, ঠিক আছে? কারণ এখান থেকে মাদি পায়রার বিশেষ করে আর নর পায়রা এখানে আলতো ভাবে টাচ করবেন, নাহলে যদি এটা একটা একটা নরম হাড় থাকে, এই হাড়টা যদি কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত হয় তাহলে হলো ডিম পাড়তে সমস্যা হবে পায়রার, ঠিক আছে? আর পায়রা মারাও যেতে পারে এতে, ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে আলতোভাবে হাত দেবেন এই পেছনটায় হালকা করে। দেখবেন এখানে দুটো সরু হাড় আছে, ঠিক আছে? এই দুটো হাড় ধরো জাস্ট এরকম থাকে, ঠিক আছে? আপনি ভালো করে হালকা করে আলতোভাবে হাত দেবেন। হাত দিলে এখানে বুঝতে পারবেন এই যে এইখানে হাড় যেটা, এই ফিঙ্গার এখানে বসবে না নর পায়রাগুলো, ঠিক আছে? আর মাদি পায়রাগুলো কি হয়, মাদি পায়রাগুলো এখানে বসে যায়। যেহেতু ওরা ডিম পাড়ে সেহেতু ওদের ওটা একটু ফাঁক হয়, ঠিক আছে? যার কারণে এই করে একটা বুঝতে পারবেন। মূল পয়েন্ট এটাই, বিশেষ করে আমরা বুঝতে পারি হচ্ছে এটা করেই, ঠিক আছে? দেখো গাইস, যেহেতু আর কিছু পয়েন্ট আছে, যেমন হচ্ছে নাম্বার ২ পয়েন্ট, সেই ৩ নম্বর পয়েন্ট, সেটা হলো যে নর পায়রা থেকে মাদি পায়রা একটু ছোট টাইপের হয়ে থাকে, ঠিক আছে? স্বাভাবিক ক্ষেত্রে, এটা বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রেই কি হয় যে মাদি পায়রাটা যেটা হয় সেটা একটু ছোট হয়ে থাকে, আর নর পায়রাটা একটু বড় হয়ে থাকে। আর এদের ফেদার দেখবে, ফেদার, ঠিক আছে? উম, তোমার দেখুন এই পায়রাটা দেখতে পাচ্ছেন। হুম। আর দেখবেন যে আপনি টোপে ঢোকানো মাত্রই পায়রা দেখবেন টোপে ঢুকিয়েছেন আপনি মধ্যা মাত্রই এরকম ভাবেই ডাকবে, ঠিক আছে? এই যেখানে যে নর পায়রাটা ডাকছে না, এরকম ভাবেই ডাকবে। আর মাদি পায়রাটা এরকম মাথা বারবার নিচু করবে, একসাথে মাত্র ঢোকানো মাত্রই এমনই করবে, ঠিক আছে? দুটো পায়রা। তখনই বুঝবেন যে নর যেটা থাকবে সেটা হচ্ছে ডাকবে, ভীষণ পরিমাণ ডাকবে টোপের মধ্যে। আর মাদি যেটা হয়ে থাকে সেটা একটু কম ডাকবে, কিন্তু সেও ডাকবে কিন্তু একটু কম ডাকবে, ঠিক আছে? এইটা দেখে বুঝতে পারবেন এটা আপাতত।
অ্যান্ড 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো এদের ঠোঁট, ঠিক আছে? এদের ঠোঁট দেখবেন ঠোঁটটা দেখবেন যে এদের ঠোঁটটা যেহেতু সেটা একটা নর পায়রা, ঠিক আছে? এর ঠোঁটটা একটু ছোট টাইপের হয়ে থাকে। আর মাদি পায়রা যেগুলো হয়ে থাকে তাদের ঠোঁটটা একটু বড় হয়ে থাকে। সেটা আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন গাইস, এটা একটা মাদি পায়রা, ঠিক আছে? এটা একটা মাদি পায়রা অ্যান্ড এটার ঠোঁটটা দেখুন একটু ভালো করে। দেখুন এটার ঠোঁটটা দেখুন। এটার ঠোঁটটা স্বাভাবিকভাবে একটু বড়, ঠিক আছে? যেহেতু এটা একটা ঠোঁটটা একটু বড় হয়ে থাকে সেহেতু এটা একটা মাদি পায়রা। আর যেহেতু সে নর পায়রাগুলো কি হয় একটু ছোট ঠোঁট হয়ে থাকে, ঠিক আছে? সেহেতু ওরা নর পায়রা হয়ে থাকে। অ্যান্ড দেখুন, এই যে